হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। ডিম এমনই একটি খাবার যা সবাই পছন্দ করে থাকে। আমাদের মাঝে অনেক কম মানুষই আছে যারা ডিম খেতে একেবারেই পছন্দ করে না। তো এই সাধারণ ডিমটি যদি আমরা একটু ভিন্নভাবে রান্না করে থাকি তাহলে খেতে অসাধারণ হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি স্লাইস করা আলু, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ কুচি ও স্লিট করে কেটে রাখা, লবণ, মরিচ, ধনে, হলুদ আর ডিম। আমি প্রথমে একটি বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা যে কাঁচামরিচগুলো ছিল সেই কাঁচামরিচগুলো। আমি বেশ ভালো পরিমাণে দিচ্ছি কারণ কয়েকটি ডিম যেহেতু আমি এখানে ভেজে নেব। সেই সাথে এখানে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিব ধনে গুঁড়ো। আর এবার এখানে আমি ডিমগুলো ভেঙে নিয়ে নিচ্ছি। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। এবার একটি ফর্কের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমগুলোকে। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি ডিম ভাজার জন্য। আর সেখানে আমি রাউন্ড শেপের চামচের মাধ্যমে 1 চামচ বা 2 চামচ করে ডিম দিয়ে নিচ্ছি, যাতে করে ডিমগুলো অনেক বেশি বড় না হয়ে যায়। কারণ অনেক বড় যখন হয়ে যায় তখন রান্নার সময় ডিমগুলি ভেঙে যায়। সেম প্রসেসে আমি সব ডিমগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আমার সব ডিমগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি এখন একটু ভালো করে রান্না করে নিব, যাতে করে সফট হয়ে আসে। কুচিগুলো যখন কিছুটা পরিমাণে সফট হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা ও রসুনের পেস্ট। রসুনের পেস্ট দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব আমি, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট খানিক পরে আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, কারণ আদা রসুন পেস্ট দেওয়ার ফলে ছিটে আসছিল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। আমি কিন্তু এখানে সেকেন্ড টাইম আবার পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি একটু ভালো করে রান্না করব 2 থেকে 4 মিনিট। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ঢেকে রান্না করে নিচ্ছি ন্যূনতম 10 মিনিট। মিনিট পরে কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে।
আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ফাইনালি এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে কেটে রাখা 3-4টি কাঁচামরিচ ও 1/4 চা চামচ জিরের গুঁড়ো। আমার এগ কারি কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। রুটি, পরোটা, ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে এই এগ কারিটি খেতে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি দিনাস কিচেনকে। সঙ্গে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।